হ্যালো সবাইকে। তো আজকে আমি আলোচনা করব ফেসবুকের যে অ্যাড ক্যাম্পেইন বা অ্যাডস বা প্রমোশন, পেইড প্রমোশন, যেটা যে সার্ভিসটা মানুষ দেয় একজন ক্লায়েন্টকে, এই বিষয়টার মধ্যে শুধু আলোচনা করব যে ক্লায়েন্টের কাছ থেকে কাজটা কিভাবে আমাদেরকে দিবে। মনে করেন যে আমার পেজ একটা আছে, আমি এখানে প্রোডাক্ট প্রমোশন করতে পারবো, কিন্তু এই কাজটা যদি আমি ক্লায়েন্টের পেজে করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বা ক্লায়েন্টকে কি করতে হবে। তো যে বিষয়টা হচ্ছে যে বেশিরভাগই ক্লায়েন্ট, আপনার 70 থেকে 80% ক্লায়েন্টে কিন্তু জানে যে কোথায় অ্যাড করতে হবে একজনকে অ্যাডভার্টাইজার হিসাবে, এবং সে কোথায় কাজ সেট করবে। তো আপনার শুধু অ্যাড রান করা জানা থাকলেই হবে, এবং অ্যাড রান করা বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এখানে অ্যাড রানের অনেকগুলো বিষয় আছে, আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি শুধু দেখাবো যে কিভাবে ক্লায়েন্ট আপনাকে অ্যাড করে নেবে, আপনাকে ওই জায়গার ম্যানেজার হিসাবে, অ্যাড ম্যানেজার হিসাবে, বা তার বিজনেস ম্যানেজারের ওইখানে, বা পেজের অ্যাডমিনের ওইখানে, এই তিনটা বিষয়। এবং আমরা যেই অ্যাডগুলো শিখছিলাম এর আগে একটা বেসিক ধারণা দিছিলাম, এবং এবার পরের যে ভিডিও থাকবে আমি একটু মনিটরে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ক্লায়েন্ট এখন আপনাকে কাজ দেওয়ার জন্য যে কাজটা করবে, যে ক্লায়েন্টকে যে কাজটা করতে হবে, মনে করেন যে ক্লায়েন্টের অনেকগুলো পেজ আছে, তার মধ্যে এই পেজটাতে সে অ্যাড রান করবে এই পেজ দিয়ে, বা এই কোম্পানির যে অ্যাড রান করা প্রয়োজন এই কোম্পানির অ্যাড রান করবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এই যে ওপেন দিতে হবে এই একটা ট্যাব নিয়ে। তো এখান থেকে সে যে সেটিংস খুঁজে বাইর করতে হবে, করার পরে এখানে পেজ রোলস আছে, যে এখানে রোলস হিসাবে আপনাকে অ্যাডভার্টাইজার হিসাবে অ্যাড করে নিতে হবে। তো এটা অ্যাড করার জন্য এই যে এখানে দুইটা অপশন আছে, নিচের যে অপশনটা আছে এটাতে আপনাকে আপনার নামটা ক্লায়েন্ট খুঁজে বাইর করবে। মনে করেন যে এটা আপনার আইডি, এবং ক্লায়েন্ট আপনাকে এখানে এই অপশনটা দিয়ে অ্যাড করলেই হয়ে যাবে। পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডও মনে করেন দিয়ে দিলাম। তো একটা পেন্ডিং কি রিকোয়েস্ট গেছে এটার, মনে করেন যে এটা যদি আপনার আইডি হয় আপনার কাছে একটা রিকোয়েস্ট যাবে। তো এটা হলো পেজ। এখন ক্লায়েন্টের আইডি থেকে আপনি আরেকটা কাজ, বা ক্লায়েন্ট এগুলো কিন্তু করে দিবে, নিজে থেকে অ্যাড করে নেবে। এই যে অ্যাড ম্যানেজারে যাইতে হবে, যাওয়ার পরে এখানে সেটিংসে ক্লিক দিবে, সেটিংসে ক্লিক দিলেই এই অপশনগুলো আসে। এটা খুবই ইজি একটা কাজ, যে ক্লায়েন্টের পিসিতে বা ক্লায়েন্টের পেজের যে কাজ, এই কাজগুলো আমরা কিভাবে করব। এই যে আমি অ্যাড ম্যানেজারে আসার পরে একবারে নিচের এই যে এই সেটিংসে ক্লিক দিছি, বা এখানে থাকলে এখানে ক্লিক দিলেও হবে। দেওয়ার পরে এখানে ক্লায়েন্টের ওইখানে দুইটা অপশন শো করবে, এই যে একটা হচ্ছে পেমেন্টের আর একটা হচ্ছে অ্যাড পিপল। তো এটা এখানেও থাকতে পারে, বা এই জায়গাতেও থাকতে পারে। এখানে থাকবে এমন কোনো কথা না, এটা আপনার মনিটরের উপরে ডিপেন্ড করে অনেক সময়। তো অ্যাড পিপল লেখাটা দেখলে আপনি অ্যাড করার অপশনটা পাবেন, বা ক্লায়েন্ট পাবে। ক্লায়েন্ট এখান থেকে আপনাকে এই লেখে সার্চ দেওয়ার পরে আপনার আইডি এটা, এবং এখানে অ্যাডভার্টাইজার হিসাবে অ্যাড করে নেবে। তো এই যে কনফার্মে দিল, কনফার্ম দেওয়ার পরে অ্যাড হয়ে গেছে। তো এই জায়গায় অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং ওই জায়গার একটা ইনভিটেশন চলে গেছে, এবং দুই জায়গাতে অ্যাড করে নিলাম। এবং আরও একটা অপশন আছে, এই অপশন দিয়েও যদি ক্লায়েন্ট যদি চায় যে বিজনেসে একবারে ডাইরেক্ট, যে ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট ওইখানকার অ্যাড রান করার জন্য আপনাকে অ্যাড করবে, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি তার বিজনেস অ্যাকাউন্টে যায়, এখানে কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্ট হয়ে নাই, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার পেজগুলো সবগুলো শো করতে পারে। তো বিজনেস যে অ্যাকাউন্টটা, এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাইলে আপনাকে ক্লায়েন্টকে এই পেজটাতে রিসিভ করতে হবে, বা ওই পেজটাতে যাইতে হবে, লগ ইন করতে হবে। এখন কিন্তু সেটিং অপশনটা আসছে, তো এই সেটিংয়ের এখানে ক্লিক দিলে এখানে পিপল অ্যাড নামে একটা অপশন আসবে, এই যে অ্যাড পিপল, এবং এই পাশে আরও অন্যান্য সেটিংগুলো আছে। তো এইখান থেকে আপনাকে যদি এখানে আসার পরে, এটা একটু স্ট্যান্ডার্ড ওয়েব, এমপ্লয়ি অ্যাক্সেস দিলে আপনি এখান থেকে যত কাজ বা কাজকর্ম করতে পারবে। এবং যদি অ্যাডমিন অ্যাক্সেস দেয়, সেই ক্ষেত্রে আপনার একবারে অ্যাড ম্যানেজারের ফুল অ্যাক্সেস পাবে। যাকে কাজ দিবে সে যদি তাকে রিমুভ করে দেয় ক্লায়েন্টের কিছু করার থাকবে না। তো এই জন্য এমপ্লয়ি অ্যাক্সেস দিবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা যে জিমেল দিয়ে ক্রিয়েট করা আছে ওই জিমেলটা এখানে দিলেই হবে। এবং এইখান থেকে অ্যাডভান্স অপশন থেকে যেটা আছে, যে এখানে আরও কিছু এক্সট্রা অ্যাক্সেস আছে। আপনি যদি ফিনান্সিয়াল, যে কত টাকা খরচা হলো, কত টাকা বাকি আছে, বা কত ট্রানজ্যাকশন করা হয়েছে, এই জিনিসটার যদি অ্যাক্সেস নিতে চান এইটাতে ক্লিক দিলেই হবে। আর যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করবেন, কার্ড রিমুভ করবেন, কার্ড অ্যাড করবেন, ক্লায়েন্টের
বিজনেস ম্যানেজারে, তাহলে আপনাকে এই অ্যাক্সেসটা নিতে হবে। তো এটা কিন্তু একটু বিপজ্জনক ক্লায়েন্টের জন্য, কারণ আপনি ওই জায়গাতে ক্রেডিট কার্ড রিমুভ অ্যাড করতে পারবেন। তো আপনার এই দুইটা অপশন থাকলে হবে, বা এটা অফ থাকলে এটা হবে। এখানে যখন আপনি জিমেলটা দিবেন, এখানে যদি এরকম হয় আপনার জিমেলটা @gmail.com দেওয়ার পরে এখানে আপনার নেক্সট অপশনটা চলে আসবে। এখন এটা যদি ক্লায়েন্ট এই কাজগুলো যদি না করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আচ্ছা এটা একটু পরে রিপ্লে দেই, আমি আগে দেখাই। এরকম বলতে হবে ক্লায়েন্টকে যে তার টিম ভিউয়ার বা এনিডেক্স আছে কিনা, যদি না থাকে ইনস্টল করতে বলতে হবে টিম ভিউয়ার। এটা অনেক একটা ইজি কাজ, অনলাইন থেকে আপনি লাইনও ইয়েকও দিতে পারেন, লিঙ্কও দিতে পারেন। তো এরকম জায়গায় এসে আপনাকে ক্লায়েন্টের এনিডেক্সটা এখানে দিতে হবে। দেওয়ার পরে কানেক্টে দেওয়ার পরে ওইখানে একটা রিকোয়েস্ট যাবে, ডেস্কটপে ভাসে উঠবে, সে অ্যাকসেপ্ট করলেই কানেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এই জায়গাতে যদি আমি ক্লিক দেই, এটা আমার একটা হচ্ছে ক্লায়েন্টের পিসি। তো এইভাবে কানেক্ট করার পরে আপনি একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনি ক্লায়েন্টের ফেসবুক লগইন দিতে বলবেন। দেওয়ার পরে আমি যেই কাজগুলো করলাম এই কাজগুলো করবেন, এইভাবে নিজেকে অ্যাড করে নেবেন। এখন আমরা যদি এই জিনিসটা চেক দিতে চাই যে আসলে ওই জায়গা থেকে কাজ করা যাচ্ছে কিনা, এই জিনিসটা আমরা এখন চেক দিব। এটা হচ্ছে ক্লায়েন্টের, মনে করেন যে ক্লায়েন্টের আইডি, আর এই পেজটাতে আপনি অ্যাড রান করবেন। এখন আমি কিন্তু অ্যাক্সেস দুই জায়গা থেকে দিয়ে দিলাম অ্যাড রান করার জন্য। এখন আমি যে চেক করব যে আসলে কাজ করা যাচ্ছে কিনা এই পেজটাতে। তো আমি এখন ওই আইডিটা লগ ইন দেবো। এই আইডিতে আসার পরে একটা আমার এখানে ইনভাইটেশন আসবে, এখানে একটা ইনভাইটেশন আসবে। আসার পরে এই যে অ্যাডের এখানে আসার পরে এই যে একটা আসছে কি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস, আর একটা আসছে ইনভাইট, হ্যালো এডিট পেজের ইনভাইট দিছে আমাকে এটা আগে অ্যাকসেপ্ট করে নিতে হবে এই জায়গা থেকে। তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিছি। এখন যদি পেজটা আমি ভিউ করি, এই জায়গা থেকে যদি ভিউ করি, ভিউ করার পরে আমি এই যে বুস্ট পোস্ট অপশনটা পেয়ে গেছি, যদিও এটা আমার পোস্ট, আমার পেজ না। আমি যদি ক্রিয়েটেডে ক্লিক দিই, অ্যাডটা ক্রিয়েট করা যাবে, এবং এই অ্যাডটা আপনার পিসিতেও কিন্তু ক্রিয়েট হইতে পারে। তো আমাকে কি করতে হবে, ক্লায়েন্টের যে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিছে, এই যে এখানে নোটিফিকেশনটা আসছে, এই অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে। এখন এটা কিভাবে বুঝবেন যে আপনার না বায়ারের, এই যে অ্যাড করছে যে দেখা যাচ্ছে এখানে আপনি অ্যাড ম্যানেজার হিসেবে আছেন এবং ক্লায়েন্ট আছে অ্যাডমিন হিসেবে। এখন আমরা যাব অ্যাড ক্রিয়েট করার জন্য। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদেরকে আগে অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে। তো আমি এটা একটু অ্যাড ম্যানেজারে ঢুকি। আচ্ছা, এখান থেকে ক্লিক দিয়ে আমি এখানে আসলাম অ্যাড ম্যানেজারে, এবং আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এমডি আরিফুল ইসলাম হয়ে আছে। আমি যদি এমডি ফৈমুদ্দিনে সিলেক্ট করি, তাহলে আমি যদি এই জায়গায় কোনো একটা অ্যাড রান করি বা ক্রিয়েট করি, সেটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে না। এখন আমি যখন ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড অ্যাকাউন্টটা বা ক্লায়েন্টের যে আইডিটা আছে, এটাতে যদি এখানে আমি এখন একটা কোনো কিছু রান করে দেই, এবং আমাদের শেষে যায় যখন ওই পাবলিশে ক্লিক দিলে তখন টাকা দিতে বলে বা ক্রেডিট কার্ড অ্যাড করতে বলে, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে এটা বলবে না, কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্টে অলরেডি টাকা অ্যাড করা থাকবে। আচ্ছা, এই জায়গা থেকে এখন যদি আমি একটা ক্রিয়েটেডে ক্লিক দিই, আমি ট্রাফিক দিলাম, সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। এটা খুবই একটা ইজি কাজ। এই অপশনগুলো বা এই কাজগুলো দেখলে বা এই কাজগুলো করলে এইভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অন্তত অ্যাক্সেসটা নিতে পারবেন। তারপরে কিভাবে অ্যাড রান করতে হয় এতটুকু জানা থাকলে আপনি করতে পারবেন। আচ্ছা, নেক্সট দিই। আমি শুধু পেজটা চেক দেওয়ার জন্য আমি দিলাম সব কিছু ওকে দিলাম। শুধু পেজটা চেক করে দেখাবো যে পেজটা শো করতেছে কিনা। এই যে এই জায়গায় যখন আসছি, এখানে কিন্তু মনে করেন এটা এই আইডির পেজ, কিন্তু এখানে এই যে আপনার এখানে হ্যালো এডিটস দেখাচ্ছে, তার মানে আমি এই পেজ থেকে এখন অ্যাড রান করতে পারবো আমি যদি রান করতে চাই। ঠিক আছে, তো এই জিনিসটা করার জন্যই আপনাদের এই কাজগুলো করতে হবে, ক্লায়েন্টের পেজটা এই জায়গায় নিয়ে আসার জন্য এবং তার অ্যাড ম্যানেজার হওয়ার জন্য। এতটুকুই ছিল আজকের বিষয়, যে সামহাও আমাদেরকে ক্লায়েন্টের পেজের সঙ্গে এবং অ্যাড ম্যানেজারের সঙ্গে অ্যাড হইতে হবে, তারপরে অ্যাড রান করতে হবে। আর এরপরে যখন আমরা পরের ভিডিওতে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো, এটা আমি অলরেডি যদিও বলছি, এই যে এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ, এই জিনিসগুলো সবগুলোই শিখবো। শেখার পরে কনভার্সনটা, পিক্সেল সেটআপ আপনারা অলরেডি শিখে গেছেন।
এবং ক্যাটালগটা সবার শেষে শিখবো, এটা একটু জটিল আছে এবং কমপ্লেক্স আছে, এই জিনিসটা আমরা ওয়ার্ডপ্রেস শেখার পরে শিখে নেব। এবং বাকি জিনিসটা শিখলেই আমরা মোটামুটি অনলাইন থেকে সেল দিতে পারবো। তবে আমাদেরকে ইংলিশ অবশ্যই মাস্ট বি জানতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।